আসসালামু আলাইকুম। আজ তোমাদের টেন্সের উপর একটা ক্লাস নেব। খেয়াল করো, একটু তুমি উঠে বোর্ডের মধ্যে আগে আসো, ঠিক আছে? এখানে আসো, লেখা হয়েছে। তো আজকে আমাদের ক্লাস হবে টেন্স। বাংলা দেখো, TENSE। যদি তুমি টেন্স বুঝতে চাও, তার আগে একটা জিনিস বুঝতে হবে, ভার্ব। ভার্ব বুঝতে হবে। ভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয়, যে সকল আরেকটু কাছে আসুন, তাহলে ভালো হবে। ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয়, কোনো কাজ আরেকটু আগে করা হয়, তাদেরকে ভার্ব বলে। বলো তো, একজন তোমার সঙ্গে বলতো, একজন তোমার বলো, ভার্ব কাকে বলে? কোন দ্বারা বলো? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় তাদেরকে ভার্ব বলে। উদাহরণ দিতে পারবা কেউ? পারবা? কি বলতো? যেমন আই গো টু স্কুল। না, বাংলাতে ভার্বের উদাহরণ দিতে, যেমন ইট। ইট একটা ভার্ব। গো, গো একটা ভার্ব। ইট মানে কি? খাও না? জি। খাওয়া না? তাহলে খাওয়া একটা কাজ করা, তারপরে একটা ভার্ব। গো মানে কি? যাওয়া, যাওয়া একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব। রাইট, বসো তুমি। রাইট, রাইট মানে লেখা, তাহলে লেখা একটা ভার্ব। তারপর হচ্ছে তোমার টক। টক মানে কি? কথা বলা, কথা বলা একটা ভার্ব। তাহলে ভার্বটাকে বলে যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় তাদেরকে ভার্ব বলে। যেমন ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, রাইট মানে লেখা, টক মানে কথা বলা। এখন এই খেতে গিয়ে, আরো দেখো, এই খেতে গিয়ে, এই যাইতে গিয়ে, এই লিখতে গিয়ে, এই কথা বলতে গিয়ে একটা সময় চলে যায়, যায় কিনা? না যায় না? বলো, লিখতে গিয়ে সময় যায় কিনা? জি জি। কথা বলতে গিয়ে সময় যায় কিনা? তারপর খাইতে গিয়ে সময় যায় কিনা? তাহলে ভার্বের বাংলা জানো কেউ? ক্রিয়া। ভার্বের বাংলা কি? ক্রিয়া। তাহলে আমি এখন বলবো টেন্স কাকে বলে। ভার্ব বা ক্রিয়া সম্পন্ন হওয়া সময়কে টেন্স বলে। টেন্স বলে। টেন্সের মানে হচ্ছে কাল, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। এবার আমি বাংলায় তিনটা, এটা তুলে নিতে পারবো না, তিনটা উদাহরণ লিখবো। দেখো, বাক্য লিখবো বাংলায়, তুলে খেয়াল করো। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, একটা। আরেকটা হচ্ছে আমি ভাত খাবো, আমি ভাত খাবো। আরেকটা হচ্ছে আমি ভাত, আমি ভাত খেলাম। তিনটা বাক্য কি একরকম? একরকম কি করো না? আমি ভাত খাই মানে খাই বর্তমানে, তাই না? আর আমি ভাত খাবো ভবিষ্যতে, আমি ভাত খেলাম অতীতে। তাহলে বর্তমানে ইংরেজি কি?
প্রেজেন্ট। তাহলে বর্তমান ইংরেজি হচ্ছে প্রেজেন্ট। আর ভবিষ্যতের ইংরেজি হচ্ছে ফিউচার। আর অতীতের ইংরেজি হচ্ছে পাস্ট। যেহেতু আমরা টেন্স করতেছি তাহলে টেন্স লাগাইনি, তাহলে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স। তাহলে টেন্স কয় প্রকার না? কয় প্রকার টেন্স? কি কি? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স। এগুলো ইংরেজি কি হবে? যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। 10 মিনিট করে বললাম আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। এটা কি? আমি ভাত খেলাম, আই এইট রাইস। হয়েছে? তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার। এবার আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে পড়ব। দেখো প্রেজেন্ট টেন্স হচ্ছে আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার প্রেজেন্ট টেন্স। P-R-E-S-E-N-T প্রেজেন্ট, P-E-N-S-E টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার বি বা 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্স, যেটাই বলবো কন্টিনিউয়াস টেন্স। সি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাইড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরটার নাম কি? ইনডিফিনিট টেন্স। 2 নম্বরটার নাম টেন্স। তারপরে 4 প্রকার। এখন শুরু হচ্ছে 8 মিনিট। হ্যাঁ 8 তাহলে আমরা এই 4 প্রকার টেন্স শিখলাম। আগামী ভিডিও করতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। বাই বাই।